হাই ফ্রেন্ড, আমি বর্ষা। তো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে আসছি। আমি গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে রাম মন্দিরে। আর এইটা হলো পাহাড়েতে গাড়ি করে যাওয়ার সময় এই পাহাড়ের ভিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ এত দারুণ ভিউজটা, মানে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। ভিডিওটা অনেক দিন আগেরই, এটা হলো 26শে জানুয়ারির ভিডিও। তো আমি ভেবেছিলাম ভিডিওটা দেবো না, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না। ভিডিওগুলো আমার কাছেই ছিল, তো একটু লেট হয়ে গেল, তাতে কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। তো পাহাড়ের গা দিয়ে যে রাস্তা গেছে এতটাই দারুণ লাগছে। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের রাম মন্দিরের কাছাকাছি। পাহাড়ের ওপরে যে রাস্তাগুলো দেখতেই পাচ্ছ, পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দেখতে। এতটাই সুন্দর লাগছে, আমার আর মুখে কোনো ভাষা আসছে না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের কাছে এইটা ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। তো পাহাড়টা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে এতটাই সুন্দর, মানে কল্পনার বাইরে। তো পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছ ছোটো ছোটো অনেক দোকান, গাড়ি আছে, মানুষজন যাচ্ছে। কিন্তু নিচে থেকে দেখলে মনে হয় যেন পাহাড়টা কত উঁচু, কিন্তু রাস্তা দিয়ে যখন গাড়ি করে যাওয়া হচ্ছে বন্ধুরা, তখন এতটাই সমতল রাস্তা, মনেই হচ্ছে না যে আমরা পাহাড়ের ওপরে আছি। তো এইখানে আমরা একটা ব্রিজের কাছে চলে এলাম। ব্রিজের কাছে এখন গাড়িটা একটু ল্যান্ড করে আমরা একটু ভিউজটা মানে এখানে কিছু ফটোশ্যুট করব প্লাস কিছু ভিডিও করব। ড্রাইভারকে বলা হয়েছিল একটু দাঁড়াতে। তো ব্রিজের কাছে একটা ফাঁকা জায়গা দেখে ড্রাইভার দাঁড়ালো। এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। তো এইখানে দেখো বন্ধুরা, পাহাড়টা দেখো গাইস, এতটা কাছ থেকে পাহাড়, এত বড়, কল্পনার বাইরে। এতটাই সুন্দর লাগছে, তো তোমাদেরকে মানে আমি মুখে বলে কোনো কিছু প্রকাশ করতে পারছি না হয়তো। তো আমি কিছুদিন ভয়েস মানে এরকম মিনি ব্লগ দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি। আর তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু। আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও। তেমন ভালো করে ভিডিও আমি করতে পারিনি, কারণ ওখানে ওখানে আমি লাইভে ভেবেছিলাম আসবো, কিন্তু পাহাড়ের ওপরে লাইভ তো হয় না, নেটওয়ার্ক প্রবলেম হয়। তো তোমাদের সঙ্গে ফেসবুকে শেয়ার করতে পারিনি। তো আমি এরকম ছোটো ছোটো ভিডিও করে, যেভাবে হোক ভিডিওটা করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মিনি ব্লগের মাধ্যমে। তো এই যে বুদবুদ করা জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সীতাকুণ্ড। তো এটা আমিও জানতাম না। এটা আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতাম, আমার হাজব্যান্ড বললো রাম যখন সীতাকে জল খাওয়ানোর কথা বলেছিল, তখন হচ্ছে সীতা যখন রামকে জল খাওয়ানোর কথা বলেছিল, রাম এখানে বান মেরে জল তুলেছিল। তো এখানে ঝর্ণাটা দেখো গাইস, এত পাহাড়, কত লোকে স্নান করছে ওইখানে, অনেক লোকজন স্নান করছে। ঝর্ণাটা দারুণ লাগছে গাইস, দেখতেই পাচ্ছ ঝর্ণাটা পড়ছে। তো এখানে আলোর জন্য কিছু বুঝতে পারলে না, এখানে আমি আবার নতুন করে একটা ভিডিও দিয়েছিলাম, নতুন করে আবার ফের ভিডিও দিয়েছিলাম ঝর্ণাটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ গাইস, এতটা সুন্দর লাগছে, মানে মুখে বলে আমি সত্যি বলছি প্রকাশ করতে পারছি না। খুব সুন্দর ছিল জায়গাটা। আর তোমরা অযোধ্যা পাহাড়ের যে ভিউজটা মানে ইউটিউবে আর দেখতে পারো, এই জায়গাটা হচ্ছে ছবিটা তোলা অযোধ্যা পাহাড়ের সিনটা। তো এখানে অনেক মানুষ এসেছে পাহাড়ে ওঠার জন্য। দেখতেই পাচ্ছ ঝর্ণাটা কি সুন্দরভাবে পড়ছে। তো এইখানে আমি একটু সিনেমাটিক শ্যুট নিয়ে নিচ্ছিলাম, মিনি মিনি মানে স্লো মোশন ভিডিও। তো এইটা একটু সিনেমাটিক শ্যুট। তো এখানে আমাদের দুজনের বা আমার ছোট ছেলের একটা ছবি আছে, কিছু কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তো তোমরা দেখে নিও। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আর এইভাবে নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এটা একটা শিব মন্দির ছিল।
এইটা হচ্ছে রাম মন্দিরের আদি রাম মন্দির। তো বন্ধুরা এখানেই ভিডিও